কবচ পরে কিন্তু কিছু হয় না, মানে লাগিয়ে কিছু হয় না, নজর লাগার হলে এমনিতেই লাগে। কড়াই যেটাতে যাই কিছুই করেই মাজা হোক, রান্না করা হোক, স্পুন ইউজ করা হোক, কিছুই স্ক্র্যাচ পড়বে না, সেটাই বলা হচ্ছে। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন আমি যাচ্ছি ট্রেড ফেয়ারে, যেটা আছে নিউ টাউনে সেন্ট্রাল মলের ঠিক সামনে সিটি স্কোয়ার গ্রাউন্ডে। 8 তারিখ থেকে শুরু হয়েছে আর থাকবে 21 জুন অবধি। তো এখন বাসে চলো প্রায় 8:30। মেলার টাইমিং হচ্ছে 2টো থেকে 9:30 অবধি, ঘন্টাই মাত্র খোলা থাকবে। আমাদের বেড়ানোর প্ল্যান ছিল, আমি অনেকক্ষণ আগে থেকেই বলেছিলাম 6টার দিকে, প্রথমে বললাম 4টের দিকে, তারপরে 6টার দিকে বেড়ানোর কথা বলেছিলাম বেড়াতে, কিন্তু কেউ বেড়াতে চাইনি। তারপরে আমি জানতাম না 6টায় বেড়াবি, আমি মাকে বলেছিলাম বেড়াতে, কিন্তু মাকে বল, কেউ বেড়ালো না। তারপরে এখন 8:30 বাজছে, এখন গিয়ে আমরা যাচ্ছি। এরকম 8:30 তো আমি বলিনি। দেরি করে বেরোলে তারপরে আসতে লেট হয়ে যায়, তারপরে শুতে লেট হয়ে যায়, তারপরে আর সকালে ওঠা যায় না, সকালে আবার অফিস যেতে হবে। তো যাই হোক, এই হচ্ছে মেলার সামনের দিকটা, কত ভিড় দেখো গাড়ির পার্কিংয়ের। তো ঢুকেই সব থেকে প্রথমে হচ্ছে টিকিট কাউন্টার, যেখানে এখানেকার এন্ট্রি ফিজ হচ্ছে 30 টাকা। তো এখন দাদা এখন কাটতে গেছে টিকিট। কত করে নিল রে? 30 টাকা। 30 টাকা করে পার পার্সন টিকিট এখানে। চলো ভিতরে এন্ট্রি করি। তো প্রথমের হলটাই এখানে ফার্নিচারের। আমাদের এখন ফার্নিচার লাগবে না, সেই জন্য আমরা ওটা স্কিপ করে এখন পরের দিকে এগিয়ে যাচ্ছি। এই মাইকটা নিয়ে আসতে তো শোনা যাবে না মনে হয় কিছু। সেকেন্ড স্টল হচ্ছে জামা কাপড়ের, চারিদিকে সালোয়ার। সামনে এগিয়ে আসলে কিছু ড্রাই ফ্রুটসের দোকান। এরকম খাঁজ কাটা নিয়ে করবাটা কি? লুচি, তরকারি, মিষ্টি। খাঁজ কাটাতে কিছু হবে না। এই খাঁজ কাটাগুলো পরে তো কাজে তো লাগাও না, ফালতু পড়েই থাকে। এই কটা বাটি। এখন আমরা এসেছি ক্রকারির দোকানে, এখানে কেজি করে ক্রকারি বিক্রি হচ্ছে। এখানে এখন বাম একটা দেখছে নজর সুরক্ষা কবচ। এরকম কবচ পরে কিন্তু কিছু হয় না, বুঝলি রে? এখানে এখন বাম একটা দেখছে নজর সুরক্ষা কবচ। এরকম কবচ পরে কিন্তু কিছু হয় না, বুঝলি রে? কবচ পরে কিন্তু কিছু হয় না, মানে লাগিয়ে কিছু হয় না, নজর লাগার হলে এমনিতেই লাগে। এখান থেকে আমরা এখন একটা দেখছি কড়াই, যেটাতে যাই কিছুই করেই মাজা হোক, রান্না করা হোক, স্পুন ইউজ করা হোক, কিছুই স্ক্র্যাচ পড়বে না, সেটাই বলা হচ্ছে। এখন বাসতে ছিল প্রায় 10টা, আর আমাদের মেলা ঘোরা শেষ প্রায় পুরো 1.5 ঘন্টাতেই প্রায় শেষ। এবার অত সেরকম দোকান আমরা কিছু পেলাম না, তো এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে। তো ভেবেছিলাম যা যা কিনবো সেরকম প্ল্যান করে যা যা এসেছিলাম সেরকম তো কিছুই পাওয়া গেল না। তাও কিনলাম, একটা কড়াই কিনেছি, কিছু ক্রকারি কিনেছি, আরও কিছু কিছু মশলাপাতি কেনা হয়েছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। মা, মেলাটা কেমন লাগলো তোমার? ভালো লেগেছে? কাজের জিনিস কিছু পেয়েছো? কড়াই শুধু একটা, আর তো কিছু আমি দেখলাম না। তোমার কড়াই আর মশলা। চলো এখন এখানে এসে আমি দেখছি আমাদের ফ্ল্যাটের এই গ্রাউন্ড ফ্লোরে লিফটটা এরকমভাবে কে খুলে রেখে দিয়েছে। দেখো মা, দেখো পুরো লিফট খোলা। এইভাবে কে লিফট ইউজ করে, মানে বেরিয়েছে লিফটটাকে লাগানোরও প্রয়োজন মনে করেনি। বাহ, এই দেখ রে, লিফট খোলা। লিফটটা পুরো এরকমভাবে খোলা ছিল। মানে আমার বলার কিছু নাই, আমরা লাগিয়েই তো গেছিলাম, আমার মনে আছে। দেখাই মেলা থেকে কি এনেছি। এই লিডটা তো আমাদের বাড়ির আগে থেকেই ছিল। মেন হচ্ছে এই কড়াইটা, ভেতরে দেখো এইটা হচ্ছে 5টা ক্রকারি বাটির আলাদা আলাদা।
5টা আছে না, 7টা ক্রকারি বাটি। এই যে এইটা, এর মধ্যে একটা আছে এই নজর কাড়ার সুরক্ষা কবচ, বের করে ভালো করে দেখাচ্ছি দাঁড়াও। তো আরেকটা নেওয়া হয়েছে এই একটা নজর সুরক্ষা কবচের এই রিংগুলো, এরকম এটা পড়েছে 200 টাকা। তো এখন আমি চলে এসেছি বাড়িতে, আর আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো টাটা।